আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নুদিয়া বিস-সালাহ, যখন সালাতের আযান দেওয়া হয় তখন দুইটি কাজ হয়। এক, ফতিহাতা বাবু সময়ে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। শুধু রমজান মাসে সব দরজা খোলা হয় না, আজকে নতুন ভাবে মনে করে নেন, যখন আযান শুরু হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ও ইস্তিজবাব দোয়া, এবং মানুষ যে দোয়া করে সেটাই কবুল করা হয়। মানুষ যে দোয়া করে সেই দোয়াই কবুল করা হয়। তাহলে বোঝা যাচ্ছে ওই তিনটি দোয়াই শেষ নয়, আরো দোয়া আছে। মানুষ তার ইচ্ছে মতো দোয়া করবে আযানের পরে। মাখন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলবু ইজাবাতাদ দুআয়ে, তোমরা দোয়া কবুলের সময়গুলি খুঁজো। উতলবু ইজাবাতাদ দুআয়ে, তোমরা দোয়া কবুলের সময়গুলি খুঁজো। যেসব সময়ে দোয়া কবুল হয় সেই সময়গুলিতে তোমরা দোয়া করো। এই কথা বলার পরে তিনি বলছেন, ইনদা ইলতিকাই জয়ুশ, যখন যুদ্ধ শুরু হয়ে গেছে তখন দোয়া করো। মুসলিম সৈন্য যখন অমুসলিম সৈন্যের সাথে যুদ্ধ করছে তখন দোয়া করো। যে দোয়া করবে সে দোয়া কবুল হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করেছিলেন। যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের দুদিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। কেউ যদি হাত তুলে দোয়া করে আল্লাহ তার খালি হাতকে ফিরে দিতে লজ্জা পান। কেউ যদি হাত তুলে দোয়া করে আল্লাহ তার খালি হাতকে ফিরে দিতে লজ্জা পান। অতএব মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হাত তুলে দোয়া করা। মানুষের জীবনে হাত তুলে দোয়া করা উচিত, জরুরি কাজ একটা তার জীবনে হাত তুলে দোয়া করা। সম্মানিত মসজিদের মুসাল্লি, কেন জানি বল্লার লোকেরা এত পিছে থাকলো এখনো। হিংসে চিরদিন রাখা ঠিক নয়। নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে, এটা সুন্নাত নয়। এতে রাসূলকে অপমান করা হয়। জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হয়। এটা সুন্নাত বিরোধী কাজ। একদিন না একদিন এইসব এলাকার লোককে এই পথ থেকে ফিরে আসতেই হবে। যেদিন ফিরে আসতে হবে সেদিন হুজুরদের অপমান ঘনিয়ে আসবে। এই জন্য হুজুরদের বলি, আগেই পথ ছেড়ে দেন, যুবকরা মূল্যায়ন করবে। যেদিন যুবকরা হা দিবে সেদিন আর ছাড় দিবে না, সেদিন অপমান হয়ে স্থান থেকে ফিরে আসতে হবে। অতএব আগে ক্লিয়ার হয়ে যান, হওয়া ভালো। একদিন না একদিন এই পথে ফিরে আসতেই হবে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, আপনার যখন ইচ্ছা তখন হাত তুলে দোয়া করুন। আজ করেন, বাপের কবরের পাশে গিয়ে 40 বছর হলো বাপ মরা, একদিন যাওয়ার সুযোগ হয় না। অথচ মুসলিম শরীফের হাদিস, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। দলবদ্ধভাবে মিলে ঢং হচ্ছে। আবার নামাজের পরে সবাই মিলে না হলে একবারে গরম হয়ে নাকে অনেক কিছু করে ফেলার ইচ্ছা হচ্ছে। এটা ঠিক নয়। রাগ চিরদিন রাখা ঠিক নয়।